হ্যালো সবাইরে, দিস ইজ মাই নিউ ব্লগ। তো আমি আপনার মাঝে আরেকটা নতুন ভিডিও লিয়ে আইছি। তো কেন দেখতে পারলাম আমি ফার্স্টে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলাম। তো ময়শ্চারাইজার মেকআপ করার আগে লাগিতেও হইব, কারণ ময়শ্চারাইজার লাগাইলে ফেসটা সেফ থাকলো। তো আমরা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে লইলাম, তারপরে দিলাইমো একটা প্রাইমার। তো ফাউন্ডেশন লাগানোর আগে একটা প্রাইমার দেওয়া লাগবো। তো ও তো দেখরা প্রাইমার অ্যাপ্লাই করলাম। তো প্রাইমারটা অ্যাপ্লাই করে নিলাম পুরা ফেসও। তো ও অ্যাপ্লাই করা শেষ। এখন আমি দিলাইমো হাতের লইমো একটু ফাউন্ডেশন। ও ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো এখন ব্রাশের সাহায্যে। ও ফাউন্ডেশনটা হাতে লইয়া এখন ব্রাশ দিয়া অ্যাপ্লাই করলাম ফাউন্ডেশন। তো আপনার কাছে যদি ব্রাশ না থাকে হাত দিয়েও দিতে পারবা, কোনো ব্যাপার না। তো ব্রাশ দিয়েই যে দেওয়া লাগবো এমন কোনো কথা নাই, আপনারা হাত দিয়েও দিতে পারবা আস্তে আস্তে করিয়া। তো এর বাদে একটা লাগবো ফোমটার একটু ভিজাইয়া তার বাদে অ্যাপ্লাই করবা বালা করিয়া ডেপ করিয়া দিবা। আপনারা গসাইয়া দিবা না, গসাইয়া দিলে মেকআপটা মানে ছাকা হইয়া থাকবো, সুন্দর আইতো না ফিনিশিং। তো ওটার লাগে দিলাইবা। আমি 2 গালে দিলাইছি ফাউন্ডেশন, কপালে বাকি। তো কপালে দিলাইলাম দিয়া সেম আগের প্রসেসে আবার ডেপ ভরিলেইমো। দেখুন আপনারা তো এই তো আমার কপালে দেওয়া শেষ। এখন দিব আমি চোখের উপরে, ইনো দিছি না ফাউন্ডেশন। তো নো দিলাইমো 2 চোখে দিয়া বাদে সেম আগের প্রসেসে আবার ব্লেন্ড করবো। ও চোখও দেওয়া শেষ, এখন ই চোখও দিলাম। তো আজকের ভিডিওটা একটু লম্বা হইব, কারণ আমি একটু স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। আমি যতটুকু পারি অতটুকু দেখানোর চেষ্টা করি, আপনারা শেয়ার করি আপনার লগে আমার সাজগোজটা। আপনারাও বাসাত সাজবা, দেখবা মন ভালো হয়ে যাইব। আর মেয়েরারে তো সাজলে এমনিও ভালো লাগে। তো সাজবা আপনারা বাসাত, দেখবা ভালো লাগবো। তো দিলাইছি। এখন আমি একটু কনসিলার লই যাইছি, কনসিলার দিলাইমু। আমার কাছে কনসিলার আছিল, ওটার লাগে আমার স্কিন টোনের লাগে ম্যাচ খায়। তো একটু দিলাইছি, যেখানে যেখানে আপনার ব্ল্যাক স্পট আছে ওখানেও দিলাইবা, ওখানেও দিলাইবা। তো আমার ইকালো চোখের উপরে আর নাকের এই সাইডে একটু ব্ল্যাক হেডস আসছিল, ওটার লাগে আমি এখানে দিলাইছি। আর আপনারা চাইলে আরও কনসিলার আছে অনেক কালারের, অরেঞ্জ কালারেরটা বেশি ভালো, তো ওটাও নিতে পারুন। আবার স্কিন টোন দেখেও নিতে পারুন। তা যার যার ফেসের উপরে স্কিনের উপরে ডিজার্ভ করে, তো আপনারা ওরকমই দেখিয়ে নিবা। তার বাদে আবারও ব্লেন্ড করে লইমু। তো আমার অলমোস্ট ব্লেন্ড করা শেষ। তো দেখুন আপনারা
তার বাদে দিলাইমো একটু ওয়াটার। তো আমার কাছে এখানে লাগে যে মেকআপটা মনে হয় ঠিক করে বুঝছে না, এটার লাগে বাদে আমি ওয়াটার দিলাইলাম। ওয়াটার দিয়া আবার ট্যাপ ট্যাপ করে দিলাম। আপনারা বসাইয়া ব্লেন্ড করবা না, কারণ বসাইয়া দিলে দেখা যায় যে এখানে শাখা রকম দেখা যায়, ঠিক মতো ফিনিশিং হয় না। এটার লাগে আপনারা একটু বসাইয়া দেওয়ার চেষ্টা করেন। তো এর বাদে আমি নিয়েছি ফেস দিলাইমু সারা ফেসও Te fuiste cerrando para mover. দেখো আপনারা Siempre estoy por saber qué hacer. আমার ফেস মেকআপ করা শেষ। Siempre estás por apagar mi cielo. আপনার লগে শেয়ার করি, Probar manzanas para hacerme cruel. শেয়ার করি। তো এর সাথে আমি Cruzar ventanas y desaparecer. দিয়া Siempre estoy, siempre estás ahí. ফেলাই দিবা যতটুকু। Y me fui corriendo para volver. দেখো আমি কিরকম দিলাম, এখন আমি হালকা হালকা হরিয়া দিলাম। কারণ কত ঘন হরিয়া বাড়ি হরিয়া আমার মেকআপ করতে ভালো লাগে না। তো আবার তুলাইছি দিয়া একটু সেট করতে দিলাম। মেকআপটা সেট করবা আমি দিলাইছি। Te fuiste quedando para correr. ব্রাশের সাহায্যে আমি ব্রাশ দিলাম। Siempre estás por saber qué hacer. দিয়া Siempre estoy hundiéndome a tus pies. Probar manzanas para hacerme cruel. Cruzar ventanas y desaparecer. Siempre estoy, siempre estás ahí. Y me fui corriendo para volver. দেখো তো আপনারা আমি হাতে সাহায্য দিছি। তার বাদে একটু দিলাইমো যেখানে আর কি দেওয়ার, এই যে জায়গাটা দিলাইছি একটু দিলাইলাম। তো আপনার কাছে মেকআপের কোন পার্টটা বেশি ভালো লাগে আপনারা জানাইবা। আমার তো বেশি ভালো লাগে আই মেকআপ। আই মেকআপ আমার কাছে অনেক ভালো লাগে। আর এখানেও নাকের সাইডে একটু দিলাইলাম, নাকটা যাতে চুকায় দেখার লাগি। তারপরে মাঝখানে নাকের মাঝখানে একটু দিলাম হাইলাইটার। আমি অতটা ভালো মেকআপ করতাম পারি না, আগেও কইছি আগের ভিডিওত, আর এই ভিডিওতেও কই দিলাম। তো আমি যেরকম করে পারি আমি আমার মতো হরিয়া করি। তো আপনারা আপনার মতো করবা, কারণ যার যার মেকআপ যার যার কাছে বালা। আমার মেকআপও আমার কাছে বালা। আর আগেও কইছি আমার ভিডিওটা একটু লং হইব, কারণ আগের ভিডিওতে আমি আপনার আই লুকটা দেখাইতাম পারছি না। তো আমি কীরকম করিয়া করি ওটাই দেখানি আপনারে। তো এখানেও দিলাইলাম একটু কনসিলারটা এক চোখে দেওয়ার পরে আপনারা ব্লেন্ড করে লইবা, তার বাদে আরেক চোখে দিয়া তার বাদে ব্লেন্ড করবা। আর নাইলে যদি একলগে দেন তো ব্লেন্ড করতে একটু সমস্যা হয়, বাতাসে শুকাই যায়। তো ও আর কি। তার বাদে দিলাইলাম একটা আই শ্যাডো পিঙ্ক কালারের মাঝে,
ও দেখেন আপনারা পিঙ্ক কালারের মাঝে আমি দিলাম। তো এই চোখে একটু দিলাম, চোখে একটু দিয়া তারপরে ব্লেন্ড করে লইলাম। তো আই মেকআপটা হচ্ছে আপনার ইয়ের উপরে কেটা হয় ব্লেন্ডের উপরে ব্লেন্ড করা লাগবো, নাইলে এক জায়গা সব বই থাকবো। তো এই কারণে একটু সুন্দর হইয়া ছড়াইয়া ছিটাইয়া একটু ব্লেন্ড করিয়া দিলাইবা। আমি আজকে একটা সবুজ কালার ড্রেস পরবো, তাই আউট অফ কর্নারে একটু সবুজ কালার দিলাম। ও আউট অফ কর্নারে একটু সবুজ কালার দিলাম। ভিডিও বোঝা যায় কিনা না বুঝলাম না, আপনারা দেখুন আর একটু বুঝিয়া নেন। দেখা তো আমি কীরকম ভরিয়া দিলাম আউট সাইজে। ও এখন একটু বোঝা যায় যে সবুজ কালারের মধ্যে যে দিছি, তো আর কি দিছি। আর বাদে সামনের দিকে দিলাইমো পিঙ্ক কালারের মাঝে দিলাইমো। ও পিঙ্ক কালারের মাঝে দিলাম সামনে দিয়া। তো ও একটু দিলাইলাম। এর বাদে এটা হয়ে গেলে ও চোখও সেম প্রসেসে দিলাইমো। আর এর বাদে আইলাইনার দিমো, কিন্তু আইলাইনারটা আপনারা দেখাইতাম পারতাম না, কারণ হইছে আইলাইনার হইছে আয়না ছাড়া দেওয়া যায় না, ওটা লাগে আয়না দিয়া দেখিয়া দেওয়া লাগে। তো ও চোখেটা দেওয়ার বাদে আগেও হয়েছি আয়না ছাড়াও হয় না। তো এই চোখেরটা আমি দেখাইতাম পারছি না, এই চোখে একটু দেখাইমো। ও বাদে আপনারা বুঝিয়ে নিন। আর এই চোখে একটু কাজল দিয়ে এলাম সামনের দিকে চোখের মধ্যে, ও দিলাইছি। তো ও আমার আই লুক মোটামুটি শেষ। এর বাদে আইব্রু সেট করে লাইমো, এটাও হালকা করিয়া দিলাইমো আইব্রু। তো দেখরা আইব্রুটা যে দিলাম দিয়া বাদে একটু আইব্রু ব্রাশ দিয়া একটু সেট করে লাইমো। ওটা ব্রাশ দিয়া ওটা শেষ করার বাদে ওটা করে লাইছি। এর বাদে একটু লিপস্টিক দিব। আপনারা জানাইবা এটা কি কালারের মাঝে আমি লিপস্টিকটা দিছি, আমি সঠিক কইতে পারলাম না, আপনারা দেখবা এবং জানাইবা কেলা হয়েছে। আর এর বাদে আমি দিলাইমো একটা টিপ না দিলে আমার মনেও হয় না যে আমি সাজছি। তো আমার মনে হয় যে টিপটা দিলে মনে হয় যে সম্পূর্ণ সাজটা আইছে, সম্পূর্ণ হয়েছে, তো পরিপূর্ণ রূপ পাইছে সাজ। তো ও আর কি। এর বাদে ওয়াটার দিয়া আমি একটু সেট করে লাইমো। আর এরপরে হচ্ছে হেয়ার স্টাইল। আমি কোনো হেয়ার স্টাইল করতাম না, চুলটা এমনও একটু জাস্ট জারিয়া ও সোজা করিয়া দিলাইমো। আর হেয়ার স্টাইল আমার খোলা রাখতে ভালো লাগে, তো আমার মনে হয় যে আমি খোলাই রাখি, তো ও আর কি খোলা রাখছি, একটু ঘুরিয়া দেখাই লইলাম। তো ও আমার লুক, ফাইনাল লুক। তো আপনারা কীরকম সাজবা জানাইবা। আমি আমার মতো করিয়া সাজছি, আবারও করিলাম। তো কোনো ভুল রইলে আমি ক্ষমা চেয়ে নিলাম। তো সবাই